এখন সারাদিন কি করছিস? এখন কি কি দিলি বল ওদের? আজকে প্যান্ডেলগুলো সব কিছু খুলে নিচ্ছে। তো গঙ্গা সারা বাড়িতে বয়ে গেছে, মানে তোমাদের জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। গুড মর্নিং গাইস, আজকে হলো 5th অক্টোবর, বিজয়া দশমীর পরে সানডে, অ্যান্ড বাজে এখন সকাল 10:30 মতো। ব্রেকফাস্ট কমপ্লিটেড, তার আগে তোমাদের জন্য বিজয়া দশমীর ব্লগটা আপলোড করলাম। এখন একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এটা মেনলি স্টার্ট করার কারণ হচ্ছে আজকে আমি বাড়িতে রয়েছি। কেন? বিকজ আজকে একটা স্পেশাল অকেশন বাড়িতে আছে। সেটা হচ্ছে আজকে আমার বৌদি, মানে আমার দাদার যে ওয়াইফ, তার আজকে বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেশনটা দাদারা নিজেদের মতো করেই বাড়িতে করছে। তো সেটার জন্যই সকাল থেকে প্রিপেয়ার হচ্ছি। লাঞ্চটা আজকে ওদের বাড়িতে মোটামুটি আছে। তো সকাল থেকে বেশ কিছু পার্সোনাল কাজকর্ম করলাম। এবার নিজের কিছু আরও কাজকর্ম আছে, যেগুলো নিয়ে বসবো, দিয়ে স্নান টান করে দুপুরবেলা যাব ওদের বাড়িতে। এই জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি। ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এই স্ট্যান্ডটা তো অনেক আগেই কিনেছিলাম, তোমাদেরকে বলেইছিলাম। মোটামুটি এরকম করে গুছিয়ে ফেলেছি। নর্মালি ব্যালকনি দিয়ে হাঁটাচলা করতে করতে আমাদের ডাইনিং স্পেসের যে রুমটা আছে, ওর যে উইন্ডোটা আছে, ভাগ্যিস উইন্ডোটা ক্লোজ আছে। আর এই গ্লাসটাতে একদমই বোঝা যায় না যে এই পাশের সাইডে কোনো মানুষ আছে কিনা। সেটা বুঝতে পারছে না বলে সেই সাহসে এসছে। তোমরা দেখো কে এসছে। প্যান্ডেলটা না এখানে ওখানে আমাদের জেঠুদের বাড়ি, আমাদের বাড়ি, সব জায়গাতে এরকমভাবে ঘুরে টুরে বেড়ায়। এমনি ক্ষতি তো ওরা করে না, তো এমনি টুকটাক ওই যে ফলের সিডগুলো ফেলে দেয় পাখিরা খেয়ে খেয়ে, বা এমনি পুরো ফলটা খেতে পারে না, মুখ দিয়ে কিছুটা ঠুকরে রেখে দেয়, তো ওইগুলো এসে এসে এরকমভাবে খায়। আজকে প্যান্ডেলগুলো সব কিছু খুলে নিচ্ছে। এই যে আরও লোকজন আসছে প্যান্ডেল খুলবে বলে, উপরে ত্রিপলটা খুলে ফেলেছে। মাছগুলো খুলতে একটু টাইম লাগবে। কৃষ্ণনগরের লাস্ট ডে, তো সেটার জন্য আজকে বেশ কিছু গোছাগুছি ছিল, যেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে দুপুর 2:30, সব কিছু কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে রেডি হয়ে এখন যাচ্ছি জেঠুর বাড়িতে। মা চলে গেছে, আমি আর ভাই এখন যাচ্ছি। তো চল দেখতে থাকো। প্যান্ডেল ফ্যান্ডেল সব মোটামুটি খোলা হয়ে গেছে, শুধু বাঁশগুলো রয়েছে। গতকাল থেকে কেন জানি না আমার ওই স্টিফ নেক হয়ে গেছে, যেটাকে বলে ঘাড়ে ফিক লাগা, যেটাকে বলে শোয়ার হয়তো উল্টোপাল্টা হয়েছে। মানে সেখানে তো কিছুটা হয়েছিলই, তার সাথে সাথে এক্সারসাইজ করেছি, তখন ফাট করে একটা আওয়াজ হলো, ব্যাস তারপর থেকে ঘাড় নাড়াতে পারছি না। শরীরটা আজকে প্রচণ্ড খারাপ, তার মধ্যে গোছাগুছিগুলোও করতে হলো, অ্যান্ড ইনভিটেশনও আছে, তো সেটার জন্য এখন যাচ্ছি। তো চলো লেটস গো। খাওয়া দাওয়া চলছে, এখানে বসবে এবার লোকজন। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবা বসে আছি। তো বড় টেরিটা নিয়ে গেল। কেমন গেল? সব চিপসগুলো কি খেয়ে নিয়েছিস? কটা চিপস পেয়েছিলি একটু বল, কটা চিপস পেয়েছিলি একটু বল। দুটোই খেয়ে নিয়েছিস? আর জেলিগুলো কি হলো? 3টে জেলি আমার জন্য, একটাও রাখিস? একটাও দিলি না তুই আমাকে? 3টে জেলি খেয়ে নিয়েছিস? প্রিঙ্গলস? এখন সারাদিন কি করছিস? এখন কি কি দিলি বল ওদের? ছচা চিপস? গুড আফটারনুন গাইস, আজকে হলো 14th অক্টোবর।
তো আজকে আমি বাড়িতে আছি ঠিকই, আমাদের কৃষ্ণনগরের বাড়িতে, বাট আজকে হিসাব মতো আমার বাড়িতে থাকার কথা নয়। দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা মাইনর কাট ইনজুরি হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে এরকম একটা অ্যাক্সিডেন্ট যেমন হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি। দেখতে পাচ্ছ এটা আমার হাত, জাস্ট এই আঙ্গুলটার, এই মিডল ফিঙ্গারটার ঠিক এই জায়গাটা পুরোটা মাংস উঠে গেছে এবং অনেকটাই ডিপ উন্ড হয়েছে। তো এখানে ওই জন্য স্টিচ দিয়ে দিয়েছে এই জায়গাটা, এই আঙ্গুলেই। তো সেটার জন্যই আর কি ড্রেসিং করেছি। ড্রেসিং এটা কিন্তু সেকেন্ড টাইম, মানে জাস্ট গতকাল গিয়েই করে এসেছি। 3 দিন রেখেছিলাম, আবার 3 দিন পর পর করতে বলেছে। তারপর 7 ডেজ মানে 1 উইক পর বলেছে এই স্টিচটা ওরা কেটে দেবে। এটা তো অনেকটাই শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছো, কারণ এই অ্যাক্সিডেন্ট কাউকেই বলে কয়ে আসে না। এটা মানে কখন আসবে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। তো যাই হোক, এটা বাড়ির কাজ করতে করতে এরকম কাট ইনজুরিটা হয়েছিল এবং এটা যখন হলো মানে সারা বাড়ি এই লেভেলের যে রক্তগঙ্গা সারা বাড়িতে বয়ে গেছে, মানে তোমাদের জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তারপরে ওই অবস্থাতেই আমি আমাদের সামনেই যে মেডিসিনের যে শপ আছে, সামনে নিয়ারেস্ট কেমিস্টের কাছে যাই, আমাদের চেনাশোনা যে আমাদের ঘরটাতে। তো সে বলে যে আমরা এসব কেস নিয়ে ডিল করি না, তুমি হসপিটালে চলে যাও, এটা তুমি বেটার সার্ভিস পেয়ে যাবে। তো আমাদের ওখান থেকে হসপিটাল একটু দূরে, মানে মোটামুটি 1 কিলোমিটার। তো যাই হোক, কোনোরকমই হাতে রুমাল দিয়ে ভালো করে পেঁচিয়ে হসপিটালে দৌড়াই এবং তখন কিন্তু আমি একাই ছিলাম। তো দেখার পরে আমাকে ডক্টর সব কিছু দেখার পরে ওরা বলে যে আমাকে 2টো স্টিচ দিতে হবে। বাপরে বাপ গাইস, ছোটোবেলায় একবার স্টিচ পড়েছিল আমার, বাট তখন ছোট ছিলাম, তখনকার কথা তো আমার মনে নেই। তো সেটা মনে করানোর জন্যই মনে হয় ভগবান আমাকে আজকে এই বয়সে, এই দিনে, এই ক্ষণে এই জিনিসটা দেওয়ালো। এতটা লেগেছে গাইস স্টিচ দিতে, 2টো স্টিচ পড়েছে মানে, এবং আমি জন্মেও ভাবতেও পারিনি যে এটা মানে আমার সাথে হতে চলেছে, 2 মিনিট আগেও ভাবতে পারিনি। অফকোর্স অ্যাক্সিডেন্টের কথা কেউ কখনো ভাবতে পারেও না। তো যাই হোক, 2টো স্টিচ দিয়েছে এবং টিটেনাসটা দিয়েছে। টিটেনাসটা দেওয়ার পরে এটা আমি অনুভব করছি বেশ 3-4 দিন আজকে হয়ে গেল, তবুও কিন্তু হাতের এই পোর্শনটা পুরো ব্যথা এবং আমি নাড়াতে পারছি না, এবং এই স্টিচের ব্যথা প্লাস এই স্টিটেনাসের ব্যথা, মানে 2-3 দিন হয়ে গেল, ঘুমাতেও সেরকমভাবে পাচ্ছি না, অত্যন্তই ব্যথা এবং জ্বর আসছে। এখনও হয়তো আমার গলার আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো, এখনও কিন্তু আমার ফিভার ভেতরে আছে। বাট যেহেতু বাড়িতে আছি এবং বেশ কিছু পেন্ডিং ওয়ার্কসও আছে, 1-2 দিন বাদে বাদেই, যেরকম একটু আগেই জাস্ট বেরিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে, তো সেটা করে টোরে এলাম। অবভিয়াসলি ভেতরে একটা জ্বর, হাতে ব্যথা, এগুলো তো আছেই, বাট সময়ের সাথে সাথে কাজগুলোও তো করতে হবে, সেটার জন্য মানে না গেলেই নয়, তাই গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার এখন, বাই গডস গ্রেস, তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, এখন মেডিসিন খেয়ে টিটেনাসটা নিয়ে এবং স্টিচ দিয়ে একবার ড্রেসিংও করা হয়ে গেছে এই 2-3 দিনের মধ্যে। তো এখন অনেকটা বেটার আছি, অ্যান্ড প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার। যাই হোক, আজকে তো বেরিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে, কাজকর্ম হয়ে গেছে। তো ফেরার পথে নিজেকে খুশি করার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমুলের লস্যি, আমুলের ম্যাঙ্গো লস্যিটাই নিয়ে এসেছি। এখানে তো সব রকম মেডিসিনগুলো রয়েছে, বুঝতেই পারছো, এখন এগুলো নিয়েই জীবন। তো যাই হোক না কেন, এটাই আমি মেসেজ দিতে চাই তোমাদের সকলকে, যে জীবনে যাই বিপর্যয় আসুক না কেন, সেটা তো সময় নির্বিশেষে আসে। তোমার জন্য তো তুমি সব সময় আছো, এটা তো সব থেকে জীবনের বড় কথা, যে কেউ তোমার পাশে থাকলো না থাকলো সেটা সব মানে সেটার বাইরে গিয়েও যেটা ইম্পর্টেন্ট, যে তুমি তোমার জীবনে, তুমি তোমার পাশে কতটা রয়েছো। কিন্তু তার বাইরেও একটা শক্তি আছে, এটা মাথায় রাখবে, সেটা হলো ভগবান। ঈশ্বরে সবসময় বিশ্বাস করবে, নিজের উপর বিশ্বাস করবে এবং ঈশ্বরে বিশ্বাস করবে, এবং বাবা মার আশীর্বাদ তো মাথায় আছেই, সেটাকে নিয়ে তোমরা এগিয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমাদের কাছে কিছুটা আজকে শেয়ার করতে পারলাম। এতদিন হলো ঘটনাটা ঘটে গেছে, বাট বিশ্বাস করো আমার সেই মানসিকতা ছিলই না যে আমি ব্লগ বানাবো, সেটাকে এডিট করবো অ্যান্ড সেটাকে আপলোড করব। একটু স্টেবল হয়েছে যেহেতু 4 দিন কেটে গেছে, তো আজকে 4 দিনে পড়েছে রাতে, আজকের দিনটা কাটলে 4 দিন কাটবে আর কি। আমার এটা লাস্ট ফ্রাইডেতে হয়েছে, কামিং ফ্রাইডেতে 1 উইক হবে। তো এটাই আমার আজকে ভালো লাগছে, কারণ তোমরা জানো যে তোমরা আমার ভিউয়ার্স, এবং সব কিছুই ভালোটাও যেমন শেয়ার করে নিই, সেরকম জীবনের বিপর্যস্ত মানে জীবনের এরকম একটা ঘটনাটাও শেয়ার করে নিলাম নিজের মতো করে। ডেফিনেটলি তোমরা ভিডিওটা দেখো, অ্যান্ড হ্যাঁ,
এই অবধি আজকে ভিডিওটা রাখছি। আর সামনে তো ভালো ভালো ব্লগস আসবে, কারণ সামনে ভাইফোঁটা, কালী পুজো, যাতে আমার এটা তাড়াতাড়ি সেরে যায় একটু প্রে করো, কারণ ভাইফোঁটা দিতে হবে, সামনে কালী পুজো আছে। অ্যান্ড জগদ্ধাত্রী পুজোর জন্য তো আমাদের কৃষ্ণনগর ফেমাসই, সেটা নতুন করে তোমাদেরকে কি বলবো, তোমরা তো জানোই। তো ধামাকাদার ব্লগস আসার সামনে অনেক সুযোগ আছে যদি ভগবান সব কিছু ঠিক রাখেন। তো যাই হোক, সব কিছু ভালো হোক এবং আমিও তাড়াতাড়ি সেরে উঠি, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো। অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে ডেফিনেটলি আস্তে আস্তে সব ব্লগসে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ব্লগটা আজকে এই অবধিই রাখছি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বড়দের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, ভগবানে বিশ্বাস রেখো। বাই।